কোনো রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না। হালকা করে ছেড়ে দিন। নিজের মতো করে চলুন। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি কিন্তু সেটা দেখবেন শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন না, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন না। তাহলে নিজেই কিন্তু একটা সময় দেখবেন অনেকটা কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি কিন্তু মারা যায়। কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দরভাবে দেখবেন বেড়ে ওঠে। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়ো থেকে আপনার হাতটি ছেড়ে দিতেও কিন্তু দ্বিধাবোধ করবে না। এটাই হচ্ছে মানুষের আসল চরিত্র। সম্পর্কের মধ্যে মিথ্যে বলা তখনই দেখবেন শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে দূরে সরে আসুন। সময়ের সাথে দেখবেন সম্পর্কটা টিকে যাবে। সম্পর্ক ৭ বছর হোক বা ৭ দিনের হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক কিন্তু ৭ সেকেন্ডও টিকবে না। একদিন মৃত্যু প্রশ্ন করল জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন মৃত্যুকে বলল, আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি একটা কঠিন সত্য, তাই যে তোমায় সবাই ভালোবাসে। এই সমাজে দেখবেন ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের সংখ্যা অনেক বেশি, এবং তারা দেখবেন সমাজে অনেকটা মূল্যও পায় বেশি। কিন্তু সাধারণ মানুষগুলো দেখবেন অনেকটা কষ্ট পায় এবং অনেকটা কষ্টে থাকে। অবহেলা হলো ঘুণ পোকার মতো। একটি সুন্দর সম্পর্ক দেখবেন ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য কিন্তু অবহেলাই যথেষ্ট। সময় সময় নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে কিন্তু হ্যাং করে ছুঁড়ে ফেলে দেবে। একটা গাছকে যেমন প্রয়োজনের তুলনায় বেশি যত্ন করলে গাছটা মারা যায়, ঠিক তেমনি কোনো সম্পর্ককে বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হয়ে কিন্তু যেতে হয়। কখনো নিজেকে মূল্যহীন করবেন না। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না বন্ধুরা। একটা সময়ের পর নিজেকে কিন্তু অনেকটা কষ্ট পেতে হয়। কেননা অতি শব্দটাই খুব খারাপ। তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না, তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্য। শত চেষ্টা করেও তুমি তাকে কিন্তু বোঝাতে পারবে না। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার কিন্তু ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর নয়। যোগ্যতা কম হলে মানুষ দেখবেন অহংকার করে, কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না, বরং তারা অন্য মানুষদের দেখবেন অনেকটা সাহায্য করে। যে মানুষগুলো নিজের দুঃখ থেকে অন্যের দুঃখে পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো দেখবেন কেউ থাকে না পাশে। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে আপনি মিষ্টভাষী হন। আর সারা জীবনের জন্য রাখতে চাইলে স্পষ্টভাষী হন। তাহলেই সম্পর্কটা সুন্দরভাবে টিকে থাকবে। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কিনা সেটা জানতে তাকে একটা প্রশ্ন করুন। আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে? তাহলেই আপনি আসল উত্তরটা পেয়ে যাবেন। তুমি যত কষ্ট প্রকাশ করবে, লোকে তোমাকে নিয়ে কিন্তু ততটাই মজা নেবে। তুমি যত আনন্দে থাকবে, লোকে তত দেখবে হিংসেতে জ্বলে পুড়ে মরবে। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ। আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো একটু একটু করে, তুমি বুঝতেও পারছো না। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখাতে কখনোই যাবেন না। কেননা মায়া দেখিয়ে কোনো লাভ নেই। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ স্বার্থে দূরে সরে যায়, আবার কেউ ভালোবাসার টানে দেখবেন পিছু ফিরে যায়। এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, চলুন আজকের ভিডিওটির পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। যে ভালোবাসায় দেখবেন অভিমান থাকে, সে ভালোবাসার গভীরতাও কিন্তু অনেকটা বেশি হয়। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেখানে ভরসা আর যত্ন দুটোই থাকে। সত্যিকারের ভালোবাসা দেখবেন হাজারবার ঝগড়া হলেও
কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা একবারও ভাবে না। এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। মন ভালো করার জন্য খুব বেশি কিছুর কিন্তু বন্ধুরা দরকার হয় না, তাই না? প্রিয় মানুষগুলোর একটু হাসি কিন্তু যথেষ্ট মন ভালো করার জন্য। মানুষ দেখবেন মানুষকে না দেখেও জীবনের চেয়েও কিন্তু বেশি ভালোবাসতে পারে। কারণ ভালোবাসা তো হয় মন থেকে, প্রাণ থেকে, অন্তর থেকে, তাই না? তাই চোখে না দেখেও অনেকটা কিন্তু ভালোবাসা যায়। মানুষের দেখবেন কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ কিন্তু আর কাঁদে না। তখন কেমন যেন চুপ হয়ে যায়। ভালো লাগা এমন একটা জিনিস যা একবার শুরু হলে সব কিছু দেখবেন ভালো লাগতে থাকে। যার সাথে একদিন কথা না বললে আপনার মন ভালো থাকে না। মনে হবে ১০০০ বছর আপনি কথা বলেননি, তাই না? ভালোবাসা এমন হওয়া উচিত, ভালোবাসার মানুষটার সাথে কিছুক্ষণ রাগ করে থাকার পরেও নিজে থেকে সরি বলা। ভালোবাসা এমন হওয়া উচিত যেখানে হাজার ব্যস্ততার মাঝেও তাকে মিস করা, তাকে সময় দেওয়া, ফোন দিয়ে তার সঙ্গে কথা বলা, তার খোঁজ নেওয়া। ভালোবাসা এমন হওয়া উচিত প্রিয় মানুষটার অসুস্থতায় নিজেকে অসুস্থ মনে করা। ভালোবেসে আগলে রাখুন আপনার প্রিয় মানুষটিকে, দেখবেন অনেকটা হ্যাপি থাকবেন। শত রাগ অভিমানের পরেও তাকে ভালোবাসি বলে আগলে রাখুন। বেঁচে থাকুক পৃথিবীর সত্যিকারের ভালোবাসাগুলো, বেঁচে থাকুক পৃথিবীর সত্যিকারের ভালোবাসার মানুষগুলো। ভালোবাসা মানে শুধু হাতে হাত রাখা নয়, বরং কোনো অভিযোগ ছাড়াই একে অপরের পাশে থাকা। যে কোনো সম্পর্কে দেখবেন জেদ চলে এলে দুজনেই কিন্তু জিতে যায়, হেরে যায় শুধু তাদের সুন্দর একটা সম্পর্ক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি তাকে কখনোই খুঁজো না যে পৃথিবীতে সব থেকে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যেন সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যেন সবাই আশ্রয় নেবে, কিন্তু তোমার মন ছুঁতেও পারবে না। সুখ মানুষের জীবনে দেখবেন অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন, যাকে ভালোবাসো সেও যে তোমায় ভালোবাসবে এমন কিন্তু নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি বা মোহ নয়, জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। কিছু কিছু প্রেম দেখবেন রাধা কৃষ্ণের প্রেমের মতো হয়। অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও একে অপরের থেকে কিন্তু দূরে থাকতে হয়। একদিন শ্রী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আমি তোমার কোথায় আছি? তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, শ্রী রাধিকা, তুমি আমার হৃদয়ে আছো, হৃদস্পন্দনে আছো, আমার শরীরে আছো, আমার মনে আছো, আমার সব জায়গায় যে তুমি আছো। তখন শ্রী রাধিকা প্রশ্ন করলেন, তাহলে প্রভু এবার বলো, আমি তোমার কোথায় নেই? তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, শ্রী রাধিকা, তুমি যে আমার ভাগ্যে নেই। কিছু কিছু প্রেমও এমন আছে দেখবেন, তাদের মধ্যেও মধুর সম্পর্ক থাকে, কিন্তু কোনোদিন তাদের মিলন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ আর রাধিকার মতো সম্পর্ক শুধু রক্তে মাংসে গড়া দুটি শরীরের কিংবা জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর কিন্তু নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস এবং মর্যাদার উপর, তাই না? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।